দেবী স্মৃতি সদন। বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং প্রতিভাকে সঠিক সম্মাননা জানাতে, সঠিক জায়গায় পৌঁছে দিতে ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন আয়োজন করেছে এক সম্মাননা প্রদান মূলক অনুষ্ঠান। সম্মাননার শীর্ষকগুলো আমি পরে আসছি। প্রথমে যাব এই ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন সম্পর্কে দুই একটি কথা। সাক্ষরতা কথাটা আছে, সাক্ষরতা বলতে এই সংস্থাটি মানে ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন, যাকে যদি আমরা অ্যাব্রিভিয়েট করি, সেই অ্যাব্রিভিয়েশনে আসছে NASM। এই NASM সাক্ষরতা বলতে শুধুমাত্র 3R এর কথা বলছে না। সাক্ষরতা বলতে তারা বোঝেন যে সেই গুণটি, যে গুণটি আপনাকে আলোকিত করে, শুধু তাই নয়, আপনি আপনার পাশের মানুষটিকে আলোকিত করেন, আর এইভাবেই সমাজ আলোকিত হয়। আর সেই জন্যই এই NASM সংস্থাটি আয়োজন করেছে সেই সমস্ত মানুষদের সম্মানিত করতে, যারা নিশ্চিতভাবে সমগ্র সমাজকে আলোকিত করবে একটু একটু করে প্রত্যেক দিন নিঃস্বার্থে। ব্যাজ, মেডেল, স্মারক, যার স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি, পুষ্পস্তবক। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন মহাশয়। সেই কর্ণধার বলুন, মূল স্তম্ভ বলুন, সর্বা বলুন, মহিরুহ বলুন, সেই একটি মানুষ আনজারুল শেখ মহাশয়। তিনি সম্মানিত করছেন আমাদের ডক্টর রুদ্ররূপ গুপ্ত মহাশয়কে ব্যাজ, উত্তরীয়, মেডেল, পুষ্পস্তবক এবং স্মারক সহযোগী। দুই গুণী মানুষ এক ফ্রেমে এই মুহূর্তে, না তিন গুণী মানুষ পথে। অ্যাডভোকেট শামিমা খাতুন দিচ্ছেন এবং সাহায্য করছেন, যিনি সবসময় সাহায্য করেন বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আমাদের আনজারুল শেখ মহাশয়। এবং ওইদিকে অপেক্ষা করছেন আমাদের ডক্টর রুদ্রদূত গুপ্ত, যিনিও সম্মানিত করবেন আমাদের জ্যোতিকা দিদিকে। রুদ্রদূত দাদা, যিনি নিজে জ্যোতির্ময়ী হয়েছেন এবং জ্যোতি অন্যের জন্য বিচ্ছুরণ করছেন, সেই জ্যোতিকা সরকার। সত্যি জ্যোতিকা সরকার, তোমাকে বড় দরকার আমাদের এই সংস্থাটির জন্য, আমাদের সমাজের জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ড গ্রুপ এবং ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন এই অর্গানাইজেশনে ফ্যামিলি হতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং ফ্যামিলি হয়েছেন। একটা বড় ইভেন্ট কমপ্লিট করতে গেলে কোথাও না কোথাও একটু ত্রুটি হয়ে যায়, কোথাও কোনো ত্রুটি হলে, যেহেতু আমরা একই ফ্যামিলির মানুষ, তাই নিজের ফ্যামিলির সদস্যদের দ্বারাই ত্রুটি হয়েছে বলে একটু ক্ষমার চোখে দেখতে হয়। এবং আপনাদেরকে আপনাদের প্রোফাইল রিড করে
আমাদের সিলেকশন কমিটি সিলেক্ট করে এই যে এই একই ছাদের নিচে এই স্টেজের উপরে আপনাদেরকে যে আমরা সম্মান দিতে পেরেছি, এর জন্য আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সকলে খুবই গর্বিত। আমরা চাইব যে আগামী দিনগুলিতেও আপনাদেরকে ঠিক এভাবেই পাশে পেতে এবং আপনাদের থেকে ঠিক এভাবেই সাপোর্ট পেতে। একটা কথা মনে রাখা দরকার, যেহেতু আমি আগেই বলেছি যে আমরা সবাই একটা ফ্যামিলি, তাই কেউ কখনো নিজের ফ্যামিলি ছেড়ে যায় না। তাই আশা রাখবো আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, সবসময়তেই একত্রিত হয়ে একসঙ্গে থাকবো। এভাবে আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই দেখা হতে থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ধন্যবাদ দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। থ্যাংক ইউ। আমরা সবসময়তেই চাই যে আমাদের ক্যান্ডিডেটরা 100% স্যাটিসফাইড থাকে। আমি এবং আমার টিম সর্বদাই কিভাবে আমাদের ক্যান্ডিডেটকে খুশি রাখতে হবে, স্যাটিসফাইড করতে হবে, সেই বিষয়ে পরিচর্যা করে চলি। আপনারা কত বছর ধরে এই কাজ করছেন? আমরা 2014 সাল থেকে শুরু করেছি, স্টিল নাও ওয়ার্ক করে যাচ্ছি এবং আশা আছে যতদিন এই পৃথিবীতে আছি ততদিনই এভাবেই আমাদের ক্যান্ডিডেটদের মাঝে আমরা থাকবো। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আমাদের আগামী দিনের পরিকল্পনায় এমনিতে আমরা এখনো পুরো ন্যাশনালি ইভেন্ট অর্গানাইজ করি, অ্যাওয়ার্ড সেরিমনি। বিভিন্ন বড় বড় যে সিটিগুলো আছে যেমন কলকাতা, বেঙ্গালুরু, পুনে, মুম্বাই, ভুবনেশ্বর, গুয়াহাটি, এই ধরনের বড় বড় যে সিটিগুলো আছে সেগুলোতে আমরা অর্গানাইজ করি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে আমরা পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড করতে চাই, পৃথিবীর সমস্ত দেশে আমরা আমাদের অর্গানাইজেশনকে প্রেজেন্ট করতে চাই, যাতে আমরা কলকাতাতে থেকে, বেসিক্যালি আমরা তো কলকাতার মানুষ, কলকাতাতে থেকে আমরা আজ কলকাতাকে ন্যাশনালি প্রেজেন্ট করছি, আগামী দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সংস্থার মধ্য দিয়েই আমরা আমাদের কলকাতাকে, আমাদের দেশকে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যেও থ্যাংক ইউ। আপনার একটু পরিচয়টা দেবেন, আর এই এত সুন্দর একটা যে অনুষ্ঠান হলো এবং আপনি যেখানে যে প্রধান হিসেবে ছিলেন, তো সেই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, আমার নাম হচ্ছে শামিমা খাতুন। বাই প্রফেশন আমি একজন অ্যাডভোকেট, আর ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশনের সঙ্গে আমি যুক্ত অনেক দিন ধরে। আজকে এই অনুষ্ঠানটা সুজাতা দেবী সদনে অ্যারেঞ্জ করা হয়েছে। এর ব্যাপারে এটাই বলবো যে অ্যাকচুয়ালি এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন আমরা করে থাকি, কিন্তু এই অ্যাওয়ার্ড ফাংশন শুধু অ্যাওয়ার্ড ফাংশন নয়, অ্যাওয়ার্ড ফাংশনে এমন এমন পার্টিসিপেন্টস আসেন যারা জেমস অফ দি সোসাইটি, এটা আমি বলতে পারি। আজকেও যারা এসেছিলেন প্রায় 60-65 জন অ্যাওয়ার্ডই ছিলেন আজকেও, তারাও বিভিন্ন সেক্টর থেকে এসছেন, অ্যাওয়ার্ড নিয়েছেন, সম্মানিত করেছেন নিজেকে। খুব ভালো লাগলো তাদেরকে সম্মান দেওয়া, মানে আমরাই গর্বিত যে আমরা ওই রকম ব্যক্তিদের সম্মান জানাতে পেরেছি। ভীষণ ভালো লাগলো, ভীষণ মানে একটা এনকারেজিং প্রোগ্রাম হলো এটা আজকের দিনে। আর আগামীকাল 23শে অগস্ট আর একটা প্রোগ্রাম হতে চলেছে, সেটা হচ্ছে মধ্যমগ্রামে চিত্রাঙ্গদা ব্যাংকুয়েটে, না চিত্রাঙ্গদা বোধহয় ওটা এইরকমই একটা হল, ওখানে আমি আমার এই বার্তা দেব যে ওখানে আপনারা সবাই আসুন। ওটা একটা পুজোর আমেজে থাকবো, আমরা পুজোর আমেজ নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি। আমরা চাই, আমার পক্ষে, আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে চাইছি আপনারা সবাই আসুন, ভালো থাকুন আর খুব সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার সকলকে, সুস্বাগতম। আমার নাম রুদ্ররূপ গুপ্ত। আমি বাই প্রফেশন বা পেশায় একজন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ মার্লিন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর পাশাপাশি ক্রিকেট কমেন্ট্রি নিয়েও আমি ভীষণ একটা প্যাশনের কাজ করে থাকি সিন্স 2021। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে, এবং এই অনুষ্ঠানে যে এতগুলো অ্যাওয়ার্ডই আজকে অ্যাওয়ার্ড পেলেন, এই ব্যাপারে কি বলবেন? ভীষণ উচ্ছ্বসিত। ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন এবং আজিউল স্যারের যে অসাধারণ সুন্দর একটা উদ্যোগ, এটাকেই আমি পার্টিসিপেটিভ লিডারশিপ অ্যাপ্রোচ হিসেবে
গণ্য করছি। মোস্ট ইম্পর্টেন্টলি এরকম একটা লিডারশিপ অ্যাপ্রোচ আমাদের সকলের কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক। আর যে সকল অ্যাওয়ার্ডি, যে সকল যোগ্য এবং যোগ্য অ্যাওয়ার্ডিজরা আজকে সম্মানটা পেলেন, আমি তাদের শুভকামনা জানাই। দায়িত্ব তো বেড়ে গেলই সর্বাঙ্গীন উপায়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। সর্বাঙ্গীন উপায়ে আরেকটা কথা আমি বলতে চাই, তারা এই দায়িত্বটা যেমন গ্রহণ করলেন, পরবর্তী প্রজন্মকে কিন্তু তারা একই সময় অনুপ্রাণিত করলেন, এটা বলাই বাহুল্য। আর ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশনের উদ্যোগে আমি এরকম মহতি কাজের সঙ্গে যুক্ত হতে চাই। আর আমি একটু আগেই এরকম একটা প্রস্তাব স্যারকে দিয়েছি, যিনি আমাদের সর্বময় কর্তা, যে আমি ওনাদের সঙ্গে গ্লোবাল অ্যাম্বাসাডার হিসেবে কাজ করতে চাই। অ্যাম্বাসাডারশিপ ডেফিনেটলি একটা ভীষণ প্রেস্টিজিয়াস পজিশন, যে পজিশন আমাকে অনেক বড় স্বীকৃতি এনে দেবে আর সমাজের প্রতিটি স্তরের মানুষকে দেবে এক রাশ এক গুচ্ছ স্নিগ্ধ প্রশান্তি, যা শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমরা পেয়ে গেছি এতক্ষণ ধরে এই কর্মকাণ্ডের পেছনে যিনি HR ছিলেন, আমরা জানি দুজন ছিলেন, তার মধ্যে আমরা একজনকে পেয়ে গেছি। তো ফার্স্টে জেনে নেব, এই যে এত বড় কর্মকাণ্ড, এত অ্যাওয়ার্ডই আজকে হাসি মুখে অ্যাওয়ার্ড নিয়ে গেলেন, সেই ব্যাপারে কি বলবেন এবং নিজের পরিচয়টা দেবেন। নমস্কার, ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের এই উদ্যোগ মানে একটা কি বলবো, এটা একটা মিলনস্থল। মানে আমরা এত যোগ্য সম্মান আমরা আমাদের সিলেকশন টিম খুঁজে খুঁজে তাদের যে আমরা পুরস্কৃত করতে পারছি, এটা আমাদের একটা বড় পাওয়া। আমি এই ন্যাশনাল একাডেমির HR কথা বলছি, জ্যোতিকা সরকার। আমরা চাইবো আপনারা সবাই এখানে নমিনেশন করুন এবং আগামীতে যাতে আমাদের প্রোগ্রাম আরও সুস্থভাবে ভালোভাবে করতে পারি, তার একটা বড় আশীর্বাদ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ন্যাশনাল একাডেমি সাক্ষরতা মিশন, এটা একটা মিলনস্থল। মানে এখানে আমরা সমস্ত ক্যান্ডিডেট তাদের যে যোগ্য সম্মান, তারা যোগ্য সম্মানটা পায়, মানে তাদের প্রোফাইলের উপর বিচার করে তারা কতটা এলিজেবল, সেই দিকটা বিচার বিবেচনা করে কিন্তু আমাদের পুরস্কৃত হয়। কিন্তু এখানে শুধুমাত্র একটা কথা কি, এখানে আপনারা আসুন, এসে আমাদের কাজকর্ম, আমাদের প্রতিভা যারা রয়েছে সবাই দেখুন এবং নিজেদের প্রোফাইলকে আরও স্ট্রং করুন, আমরা এটাই চাইবো। আর ন্যাশনাল একাডেমি সাক্ষরতা মিশনের একটা কোচিং সেন্টার রয়েছে, যার HR আমি রয়েছে। তো আমি চাইবো যে কালনারি কোচিং সেন্টার আমাদের মধ্যমগ্রামে এরপরে ইউনিট হতে চলেছে, আপনারা সবাই আসবেন। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক স্বাগত। আর আজকে এই যে অনুষ্ঠানে এসেছেন, আপনি যদি এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজক ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন, ওনারা বিশেষ বিশেষ পুরস্কার দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের যারা সমাজের, দেশের, রাষ্ট্রের কল্যাণ, সমাজ সেবায় যারা যুক্ত হয়েছেন, তাদেরকে বিশেষ সম্মান দিয়ে তাদেরকে সমাজে এমনভাবে প্রতিষ্ঠা দিতে চান আর সমাজে এমন একটা নজির করতে চান যে দেখুন, এনারা সমাজের সূর্য সম, এনারা আলো দেন। আর সেই আলো দেখে যেন সমাজের অন্যান্য মানুষ অনেক প্রেরণা পান আর তাদের সেবা আরো বাড়বে, তাদের সেবার দায়িত্ব বেড়ে যাবে। এটা যেন সম্মানের সঙ্গে সঙ্গে, আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম যে সার্টিফিকেটে লেখা সম্মানপত্র, সেই সম্মানপত্রটুকুে আমরা যেন এই ভাবনাটা রাখি যে আমাদের দায়িত্ব বেড়ে গেল, সমাজের প্রতি দায়ভার আমরা নিলাম। দায়িত্বে শব্দটি শেষের যদি সংযুক্ত অক্ষরটি কেটে দেওয়া হয় তবে হয়ে যায় দায়ী। আসলে আমরা সমাজে প্রতিটি মানুষই দায়িত্ববান, আমরা দায়িত্ব পালন করব। আমরা সংসারে মায়ের দায়িত্ব, সংসারের দায়িত্বটা নিলেও সমাজের দায়িত্বটা অনেকেই নিই না, তাই আমরা দায়ী হয়ে যাই। তাই আজকের এই বার্তাটুকু সকলের সামনে তুলে ধরতে চাই যে আমরা যেন দায়িত্ব নিয়ে দায়ী না হয়ে যাই, লোভে পড়ে যেন দায়ী না হয়ে যাই, আমরা যেন নিষ্কপটভাবে নিঃস্বার্থে সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণে লেগে পড়ি, এটাই লক্ষ্য হোক। আজকে যারা পুরস্কৃত হবেন তারাও ঠিক পুরস্কারের সঙ্গে সঙ্গে এটাও নিয়ে যাবেন যে আমাদের দায়িত্বটা। জয় ভারতী, জয় শ্রীরাম, সবার মঙ্গল কামনা। অনেক অনেক ধন্যবাদ। আজকে এই যে অনুষ্ঠানে এসেছেন, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সম্মান পেতে সবারই ভালো লাগে এবং নিজের কাজে সম্মান পেলে যে মোটিভেশনটা পাওয়া যায় সেজন্য এসে ভালো লাগে। আর এই যে সংস্থা থেকে আপনি যে পেলেন, এই সংস্থার ব্যবহার, ম্যানেজমেন্ট, এই ব্যাপারে আপনি কি বলবেন?
খুবই প্রফেশনাল উনি, যিনি স্পেশালি জ্যোতিকা ম্যাম, উনি কনস্ট্যান্টলি ইন টাচ ছিলেন, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে ইনফর্ম করেছেন টাইম টু টাইম, সুতরাং খুবই অর্গানাইজড। একটু আপনার পরিচয়টা দেবেন। আমার নাম ডক্টর দীপানিতা দেব, আমি সাইকোথেরাপিস্ট অ্যান্ড হিলার, আর আমরা একটা ফাউন্ডেশন চালাই, দিশটা ফাউন্ডেশন, যেটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়টা দেবেন। আচ্ছা, আমি প্রফেসর সৌমি মজুমদার। আমি বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা বিজনেস স্কুলে আমি পড়াই। এছাড়াও আমি রিসার্চের কাজের সাথে যুক্ত। আমি নানান রকম রিসার্চ আর্টিকেল, রিসার্চ পেপার ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করি। তাছাড়া মানে অ্যাজ আ অথরও আমার প্রচুর বই রয়েছে বিজনেস ম্যানেজমেন্টের ওপর। আচ্ছা, এখানে আজকে যে আপনি আজ সম্মানিত হলেন, আপনি কতটা আনন্দিত? আমি ভীষণ খুশি। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা পরিশ্রম শুধু করে গেলেই তো হয় না, কাজের একটা মোটিভেশন থাকে। যখন আমি এই প্ল্যাটফর্মে এলাম, আমার সত্যিই মনে হচ্ছে যে যেই কাজটা আমি করি, লেখালেখির কাজ করি, রিসার্চের কাজ করি, সত্যি এটা সোসাইটিকে কোনো পজিটিভ সাইডে কন্ট্রিবিউট করছে, যার জন্য আজকে আমি মনোনীত হয়েছি, নমিনেটেড হয়েছি, সিলেক্টেড হয়েছি এবং এই সুন্দর উপহারটা আজকে আমি পেয়েছি। তবে একার পরিশ্রম, একার চেষ্টাতেও কোনো প্রতিষ্ঠিত জায়গা পাওয়া যায় না। যেটা আমি বেশি করে বলতে চাই, আমার ফ্যামিলির সাপোর্ট, আমার কালিগস, আমার স্টুডেন্টস, আমার মেন্টার্স, আমার কো রিসার্চার, কো অথর যারা রয়েছে, তারা সবাই আমাকে সাপোর্ট করেছে, এনকারেজ করেছে, মোটিভেট করেছে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য। কন্টিনিউয়াস আমি কাজ করে গেছি, আর কাজ করেছি বলেই হয়তো আজকে এই উপহারটা আমি অর্গানাইজিং টিম থেকে রিসিভ করছি। থ্যাংক ইউ সো মাচ। একটু আপনার পরিচয়টা দেবেন। আমার নাম শিলাজিৎ দে। আমরা ফিল্ম বানিয়ে থাকি, অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম বানিয়ে থাকি বিভিন্ন বিজনেস ওনার্সদের জন্য, বিভিন্ন ব্র্যান্ডের জন্য, তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য। আজকে এখানে সম্মানিত দেবে, কেমন লাগছে? সম্মানটা সবসময় ভালো লাগে। আমাদের আসল সম্মান হচ্ছে আমাদের কাজ যদি বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মানুষের কাজে লাগে, সেটাই হচ্ছে আসল সম্মান। তাছাড়াও স্টেজে পেয়ে যাওয়া সার্টিফিকেট এবং ট্রফি, তার একটা আলাদা মূল্য আছে, কিন্তু আমরা সবসময় নিজেদের কাজ যদি অন্যের কাজে লাগে, সেই সাফল্যকেই সবচেয়ে এগিয়ে রাখি। তো আজকে এখানে কিসে সম্মানিত হলেন আপনি? আজকে বাংলার অনন্য সম্মান হিসেবে আমাদের ট্রফি দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো। এই মঞ্চে অনেক গুণমান ব্যক্তিরা নিজেদের সফল কাজের জন্য সম্মান পেলেন এবং আমি এদের সাথে মঞ্চ শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দেবেন। নমস্কার, আমি তিথি দত্ত, চণ্ডীগড় ছায়া স্কুল অ্যাওয়ার্ডের ওয়েস্ট বেঙ্গল কোঅর্ডিনেটর। আজকে এখানে যে আপনি সম্মানিত হলেন, কতটা আনন্দিত? এখানে আমরা যেটা রিপ্রেজেন্ট করতে এসেছি, সেটা হচ্ছে আমাদের ছায়া স্কুল অ্যাওয়ার্ড। এটা একটা গ্লোবাল এক্সামিনেশন বোর্ড। আমাদের চণ্ডীগড় ছায়া স্কুল অ্যাওয়ার্ড বাংলা ভূষণ রাষ্ট্রীয় গৌরব সম্মানে সম্মানিত হয়েছে এবং সেই সম্মাননা নিতেই আজকে আমরা এই জায়গায় এসেছি। তো অসাধারণ, মানে কিছু বলার নেই, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত মানে খুবই ভালো লাগছে। थैंक यू सो मच। वेलकम सर। नमस्ते, मैं चंडीगढ़ छाया स्कूल ऑफ आर्ट की अदर स्टेट कोऑर्डिनेटर प्रियंका घोष। आज बहुत इम्पोर्टेंट डे है, स्पेशल डे है कि चंडीगढ़ छाया स्कूल ऑफ आर्ट नॉमिनेट हुआ है बांग्ला भूषण गौरव सम्मान 26 के लिए, और ये सम्मान लेने के लिए मैं चंडीगढ़ छाया स्कूल ऑफ आर्ट की तरफ से आई हूँ। ये सम्मान मिला है, बहुत स्पेशल है। ये ग्लोबल एग्जामिनेशन बोर्ड, इंडिया का नंबर 1 ग्लोबल एग्जामिनेशन बोर्ड के लिए सिलेक्शन है, नॉमिनेशन है, और ये अवार्ड जो मिला है ये सबके लिए, पूरा सीएसए फैमिली के लिए है, और हमारे पूरा इंडिया में जितना एग्जामिनेशन बोर्ड्स हैं और सारी सेंटर होल्डर्स हैं और हमारे जो स्टूडेंट हैं, जो फ्यूचर ऑफ सीएस है, सबको डेडिकेटेड है ये अवार्ड। थैंक यू सो मच। नमस्कार, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। নমস্কার, আমার নাম ডক্টর শোভন দাস। আমি অফিসিয়াল অন অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা আমরা নতুন ফর্ম করেছি 1 বছর আগে। তো আমরা মেনলি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কাজ করি, যেটা আমাদের যে কোনো এনভায়রনমেন্ট বলুন বা যে কোনো কিছুতে আমরা যে কাজ করি, তার প্রত্যেক কিছু অকুপেশনাল কিছু হেলথ হ্যাজার্ড থাকে। সেটা ফ্যাক্টরি বলে নয়, ইন্ডাস্ট্রি বলে নয়, যে কোনো একদম নিচু স্তরে, একদম মাছের ব্যবসায়ী, মাংস যারা কাটছে তার থেকে শুরু করে আমাদের যে হাউস হেল্প যারা কাজ করছে, ঠিক আছে, যারা সবজি বিক্রি করছেন, তারাও একটা অকুপেশনের সাথে যুক্ত। আমরা চেষ্টা করছি সেই একদম আনঅর্গানাইজ সেক্টরগুলো আমরা যাতে ঢুকতে পারি, তাদের হেলথ চেক আপ, তাদের সেফটি, সেই নিয়ে আমরা এই কোম্পানিটা নতুন লঞ্চ করেছি।
আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপকে ধন্যবাদ দেবো। আমাদের যে এফার্টটা, যে অকুপেশনাল হেলথ অ্যাওয়ারনেস বা ধরুন রাস্তায় যারা টোটো চালায় তাদের ফার্স্ট এড ট্রেনিং আমরা করাই রাস্তায় গিয়ে, এই গ্রাসরুট লেভেলে যে আমরা কাজ করছি সেটাকে আপনারা রিকগনাইজ করেছেন। তাতে কি হচ্ছে, আমাদের আরও এনকারেজমেন্ট হচ্ছে এবং আগামী দিনে আমরা আরও অনেক ভালো কাজ করব। ইতিমধ্যে 1 বছরের মধ্যে আমরা কিন্তু 5000-এর বেশি এই ধরনের যারা আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার তাদের কিন্তু ফ্রিতে বেসিক কার্ডিয়াক চেক আপ আমরা দিয়েছি। এটা আমাদের অ্যাচিভমেন্ট, 1 বছরের মধ্যে ফ্রি কার্ডিয়াক চেক আপ। এক কথা এই সংস্থা সম্পর্কে কি বলবেন, যে আজকে যে অ্যাওয়ার্ড পেলেন যেখান থেকে? আপনাদের এটা এই ধরনের যদি আপনারা অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করছেন আর আমাদের মতো এন্টারপ্রেনারদের আপনারা ডাকছেন, কোথাও না কোথাও আমরা কিন্তু এনকারেজ হচ্ছি। ধরুন আমি আমেরিকায় চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে আমি এটা চালু করেছি, তাহলে এই যে রিকগনিশনটা আপনি দিলেন, তাহলে আমার কিন্তু আমি অনেকটা এনার্জি পেলাম টু গো মোর আনাদার মাইল, তাই না? তো এগুলো তো দরকার সমাজে, আপনারা যদি রিকগনাইজ করেন তাহলে আমরা আরও সাপোর্ট পাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং আপনার পরিচয়টা একটু দেবেন। আমি শ্রী সুজিত কুমার রায়, আমি পুরোহিতের কাজ করি। কোথা থেকে আসছেন? আমি সিউড়ি বীরভূম থেকে আসছি। আচ্ছা, আমি ভারত সেবা আশ্রমের প্রধান পুরোহিত দুর্গাপুজোর সময় বোলপুর মুলুকে। আমি কন্যাকট ইংরাজ কালীবাড়ির প্রধান পুরোহিতে কাজ করেছি। আমি বোপদেব চতুষ্পাঠী থেকে পাস করেছি। এখানে আজকে কি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন এবং অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? এখানে পৌরোহিত্য হিসেবে আমাকে আমার লিস্টের নাম ছিল এবং আমাকে ডাকা হয়েছিল এবং আসলাম, খুব আপ্লুত হয়েছি, ভালো লাগছে। এটা দেবেন। শুক্লাম মিত্র, এমনি অ্যাবাকাস প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার মেম্বার অ্যান্ড ওয়ান অফ দ্য ডিরেক্টর অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ এর আগেও আমি 2-3 জায়গায় ইভেন ন্যাশনালেও অ্যাওয়ার্ড পেয়েছি। তো অবশ্যই এটা ভালো লাগে এবং পুরো টিম কোম্পানির জন্য যে প্রচেষ্টাটা করে সেটা হয়তো আমি পাচ্ছি, বাট অবশ্যই সেটা তাদের একটা। আর এখানকার ম্যানেজমেন্ট সম্বন্ধে কি বলবেন? এরকম একটা উদ্যোগ নেওয়া বা এই ধরনের একটা অর্গানাইজ করা অবশ্যই সবসময়ের জন্য আমরা যারা স্টার্ট আপ, এখন আমি হয়তো স্টার্ট আপ না, অনেকদিন হয়ে গেল, বাট তাদের জন্য একটা দারুণ উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ। এটা দেবেন। আমি একজন চিত্রশিল্পী এবং শিক্ষক। আমার নাম আশিস রায়, আমি নদিয়া জেলা থেকে আসছি। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ আপ্লুত এবং অভিভূত। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, বাংলার রাষ্ট্রীয় গৌরব সম্মান, ভীষণ আনন্দ লাগছে। এখানকার ম্যানেজমেন্ট সম্পর্কে কি বলবেন? ম্যানেজমেন্ট খুবই ভালো, প্রথম থেকে এসে বেশ ভালো অভিজ্ঞতা হলো, খুব সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং একটা ডিসিপ্লিন রয়েছে, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ। আমি দৌলত চাপা গর্বেল থেকে আসছি। আমি শিক্ষক, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি। আমি স্কুল বাচ্চাদের পড়াই, 11 থেকে WBCS পর্যন্ত আমি টিউশন দিই। আমি প্রথম সারির যে কাগজ আছে, পেপার আছে, আনন্দবাজার পত্রিকা সহ সেখানে সম্পাদক ইস্যুতে লেখালেখি করি। আর আমার নিজস্ব পত্রিকা আছে, আমি সেই পত্রিকার সহ সম্পাদক, যে সাহিত্য আছে তার সহ সম্পাদক। এছাড়াও গণবণিকে নিয়ে আমি অনেক লিখেছি, অনেক কিছুই লিখেছি। আমার গর্বেতাকে নিয়ে আমি অনেক কিছু লিখেছি, গর্বেতাকে তুলে ধরার চেষ্টা করেছি। আকাশবাণীতে গুরুমুখ কাহিনী পড়তে এসে দিদি নম্বর ওয়ার্ডে গিয়ে এবং বিভিন্ন জায়গায় যেখানে যখন সম্মান পেয়েছি সেখানে আমি গিয়ে আমার গর্বেতাকে তুলে ধরার চেষ্টা করি। এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? এখানে সম্মানিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ সম্মানিত হওয়া মানে আরও দায়িত্ব বেড়ে যাওয়া সমাজ সেবা করার। এবং চাইবো সকলেই, প্রত্যেকে, আমরা মানুষ হয়ে জন্মেছি, প্রত্যেকেই কিছু না কিছু করা দরকার, প্রত্যেককেই কিছু সেবা পরিবেশে সমাজে দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়টা দেবেন। এতক্ষণ আপনারাকে আমরা স্টেজে শুনলাম, আপনার সুমধুর কণ্ঠে যে সবাইকে ডেকে এত সুন্দরভাবে অ্যাওয়ার্ডের জন্য নেমন্তন্ন জানানো, তো এবার আপনার পরিচয়টা দেবেন। ধন্যবাদ ভালো কমপ্লিমেন্টের জন্য। হ্যাঁ, আমি সুমিতা চক্রবর্তী, আমি মূলত অ্যাঙ্কার। আমি 6টি টিভি চ্যানেলে, বেসরকারি টিভি চ্যানেলে কাজ করি এবং সাথে রয়েছে মঞ্চ। তেমনই একটি মঞ্চ আজ সকালে এই সুযোগটি পেয়েছি। সত্যি কথা বলতে কি, এদের আমি এই প্রথম কাজ করছি এদের সাথে।
আমার মানে অনুভূতিতে যা হলো তা হলো সমাজে প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষরা, যারা প্রতিষ্ঠা পেতে চাইছে এমন মানুষরা, আর একটু আগেই শুনছিলাম গ্রাসরুট লেভেলে তার যারা আছেন, তাদের প্রত্যেকের এই যে আলো দেখানোর কাজ করছেন আমাদের আনজারুল শেখ মহাশয়, সাধুবাদ, ধন্যবাদ। তার আগামী দিনে যদি আপনাকে আবার ডাকে আপনি আবার আসবেন? আনন্দের সঙ্গে আসবো। তারই প্রচেষ্টা, তারই মানে ডিটারমিনেশন, তারই ডেডিকেশন, কোনো মানে কথা বলে বোধহয় আমি ঠিক করে বলতে পারবো না ভাষায় যে কতটা অত্যন্ত শান্ত স্বভাবের, ওয়েল বিহেভ একজন মানুষ, যিনি এত বড় কাজ করে চলেছেন, যার আন্ডারে এত মানুষ কাজ করছে। আমি একটু একটু করে দেখছি, যদিও এটা আমার প্রথমবারই আমি অভিভূত। আমি বলবো এই সংস্থা এগিয়ে চলুক আর পাশে আমাকে রাখুন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমি সুপর্ণা গোড়াই কন্যাগর থেকে এসেছি। আমি একজন লেখিকা এবং ক্লাসিক্যাল ডান্সার। এখানে আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি। এখানে কি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন? রাইটার অ্যান্ড ক্লাসিক্যাল ডান্সার। থ্যাংক ইউ সো মাচ। রাহুল শাহ, জেফএসকে স্টেট প্রেসিডেন্ট। আমি একটা স্পোর্টসের সাথে যুক্ত আছি, যা আমাদের জেফএসকে অল ওভার ইন্ডিয়া প্রায় 10টা স্টেটে আমাদের ব্রাঞ্চ আছে। প্রায় 5,000 থেকে 10,000 বাচ্চা আমাদের এখানে প্র্যাকটিস করে ক্যাচ। আচ্ছা, এখানে আজকে অ্যাওয়ার্ডই হয়ে আপনি যে অ্যাওয়ার্ড পেলেন কতটা আনন্দিত? আমি অ্যাওয়ার্ড পেয়ে খুব খুশি, কারণ ছোট ছোট জিনিস আমাদের খুব আনন্দ দেয়। তেমনি এই অ্যাওয়ার্ডগুলো যারা আমাদের মতো যারা গ্রো আপ করছে ওদের জন্য খুব আনন্দ দেয়। এক কথা এই সংস্থা সম্পর্কে কি বলবেন? আচ্ছা, এই সংস্থা হচ্ছে আমাদের যেটা করছে খুবই ভালো কাজ করছে। আমি চাই এই সংস্থাটা আগামী দিনে আরো এমন ধরনের কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম ইয়াসমিনা, আমি এসেছি রাজারহাট নিউ টাউন লাউহাটি থেকে, আর আমি এসেছি মাস্টার টেস্টি কেক অ্যান্ড বেক একাডেমি থেকে। আচ্ছা, আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? সম্মান পেতে কার না ভালো লাগে, তো এখানে সম্মানিত হয়ে আমার অনেক ভালো লাগছে। এখানে বড় বড় ডক্টররা ছিলেন, বিজনেসম্যানরা ছিলেন, অনেক ভালো লাগছে। তো আই এম ফিলিং সো গুড। এখানে কোন ক্যাটাগরিতে সম্মান পেলেন? আমি বিজনেস ওম্যান, মানে সেরা সংস্কৃতি অনুষ্ঠানের জন্য দিয়েছে। আর মানে আমি একাই এগাচ্ছি না, আমার একাডেমির মাধ্যমে আমি আরো মানে মেয়েদের হাত ধরে আগিয়ে নিয়ে যাচ্ছি। আমি আব্দুল মতিন মল্লিক, ডক্টর আব্দুল মতিন মল্লিক, রিটায়ার্ড HM of government sponsored HM institution, a recipient of Shikarandam Award from the CM of West Bengal government, and educationist, educator, trainer and social activist. আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? আজকে সম্মানিত হয়ে বাংলার ভূষণ রাষ্ট্রীয় গৌরব সম্মানে সম্মানিত হয়ে আমার আরও ভালো লাগছে। অর্গানাইজার হিসাবে মিস্টার আনজারুল শেখ এবং তার ফ্যাকাল্টি মেম্বার্সকে ধন্যবাদ জানাই, এবং ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। This award is also inspiring and encouraging to us to do something for the people of our community and country as a whole. থ্যাংক ইউ সো মাচ। বাসুদেব ঘোষ, বর্ধমান থেকে আসছে। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? অত্যন্ত আনন্দিত, কারণ সম্মান সবারই ভালো লাগে। সেই সম্মান আমাকে জানানো হয়েছে কলকাতায়, তাই আমি খুবই আনন্দিত। আজকে এখানে কি ক্যাটাগরিতে আপনি সম্মানিত হলেন? আমাকে সমাজসেবামূলক কাজের জন্য, কারণ আপনারা জানেন যে আমাদের হিরণময় গোস্বামী মহারাজ বলেছেন দায়িত্ব তা যদি পালন করা না হয় তাহলে দায়ী হই। তাই সেই দায়ী না হয়ে দায়িত্ব পালন করেছি আমি বিগত দিনে, আগামী দিনেও করব, এবং সেই কারণেই আজকে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ। আমি আজকে এখানে ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশনের থেকে বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ডটা পেয়েছি। এর জন্য আমি খুবই গর্বান্বিত। ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশনের মিস্টার আনজারুল শেখ মহাশয় ও ডাইরেক্টরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কি উনি আমাকে নমিনেট করেছেন আর এই অ্যাওয়ার্ডের জন্য আমাকে মনোনীত করেছিলেন। আমি যে কাজগুলো করি, আমার কাজ হয় সাঁওতা ও পাহাড়িয়া বাচ্চাদের সাক্ষরতা কেমনভাবে ওদেরকে মানে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর ওদের স্বাস্থ্যকে কেমনভাবে ঠিক রাখতে হবে। কেন কি ওরা হচ্ছে ওদের বংশের এডুকেশনের ফার্স্ট ওরা এডুকেশন নিচ্ছে, মিন্স কেমন করে পড়তে হয়, কেমন করে আগে বাড়তে হয়। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত, একজন অ্যাডভোকেট এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার।
আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং মানে সম্মান পেতে কার না ভালো লাগে, কিন্তু আরো এই সম্মান আরো দায়িত্ব বাড়িয়ে দেয় পরবর্তী কাজের জন্য, যাতে পরবর্তী কাজ আরো ভালো করে করতে পারি, বা সমাজের জন্য যে কাজটা করছি অ্যাজ অ্যান অ্যাডভোকেট সেটা যেন সৎভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আপনাকে প্রথমেই আপনার একটু পরিচয়টা দেবেন। নমস্কার, আমি ডক্টর হৃদয় হালদার, ফাউন্ডার অফ আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানি এবং বৈদিক জাগৃতি সংগঠনের পেশি। আজকে এখানে যে আপনি সম্মানিত হলেন, আপনি কতটা আনন্দিত? খুবই আনন্দিত। এর জন্য ন্যাশনাল একাডেমি অফ সাংস্কৃতিক মঞ্চকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যে এরা সমাজের স্তরে বিভিন্ন যে গুণী সাহিত্যিক এবং যারা সমাজসেবক কাজ করে চলেছেন তাদেরকে আরও কাজ করার জন্য আরও দায়িত্বভার বা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এরকম অনুষ্ঠান ওরা আরও করুক, এবং সারা বিশ্বের সমস্ত গুণী খ্যাতি মানুষ যারা সমাজকে একরকম এগিয়ে দিতে চায় তাদের সাথে এইভাবে সম্মান দেওয়াটা আমি তাদেরকে সামনে রাখি। থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ডিরেক্টর অফ লিটল অ্যাঞ্জেলস একাডেমি, মুরারি। এখানে আজকে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? ভীষণ গর্ববোধ করছি, এটা ভীষণ গর্বের বিষয় যে আমি সিলেক্টেড হয়েছি আর সম্মানিত হয়েছি। আপনার পরিচয়টা দেবেন। আপনাকে কি সম্মানিত করা হলো এবং কেমন লাগছে আজকে সম্মানিত পেয়ে? সবকিছু ওরা জাস্টিফাই করে দেখে তার উপর আমাদের দিয়েছে। আপনি কতটা আনন্দিত? সম্মান সবাই পেতে ইচ্ছা করে, এবং সম্মান পেলেই যে এখানে থেমে যায় এটাই কথা না, এটা আপ্লুত করে দেয়। স্টেজ থেকে যখন পাই সম্মান পেতে সবাই ভালো লাগে। আমি মনে করি আজকে যারা অর্গানাইজার আছে, যারা অ্যারেঞ্জার আছে, এবং যে সমস্ত ইউটিউবার বা চ্যানেলগুলো যারা এসছে প্রত্যেককে আমার ডিআরএম সেবা ফাউন্ডেশনের তরফ থেকে, পরিবার থেকে তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসি। আজকে যে সুজাতা দেবী সেবা সদনের যে আজকে প্রোগ্রামটা, এর আগে আমি আরেকবার এসেছিলাম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রোগ্রামটাকে আমি এখানে আবার নিয়ে গেছি। আবার দ্বিতীয়বার এটা ন্যাশনাল সাক্ষরতা মিশনের পক্ষ থেকে আজকে আমাদের এলেন। আমি খুব খুশি, এতে আমি আপ্লুত হয়েছি। আগামী দিন আমাকে উজ্জীবিত করেছে কাজ করার জন্য, সমাজের এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের কাজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি পূজা পাত্র। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আথি, কিন্তু আমি 2009 সাল থেকে কলকাতায় থাকি, এবং আমার পথ চলা যাদবপুর ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে ডিএসডব্লিউ থেকে 2014 সাল থেকে আমি বিভিন্ন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং থ্যালাসেমিয়া রোগীদেরকে মানে স্ক্রিনিং থেকে শুরু করে কাজ করি, এবং সমাজে সচেতনতাভাবে চেষ্টা করি এইটা যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য বিবাহের পূর্ব থেকে জাতক বাহক, এবং যাতে মানে এইটা তার মধ্যে কে বাহক আছে এটা জানার জন্য বিবাহের পূর্ব থেকে স্ক্রিনিং টেস্ট করাও আমাদের দরকার। আপনি এখানে কিসে পুরস্কার পেলেন এবং পুরস্কার পেয়ে কেমন লাগছে? এখানে আমি বাংলার গৌরব ভূষণ সম্মান পেয়েছি এবং খুবই ভালো লাগলো, এবং একটা নিজেকে আরও অনেক কাজের দায়িত্ব বেড়ে গেল। এতে আমি আরও সমাজের আরও মানে সমাজ আরও উন্নত করতে পারি, আরও মানে মানুষের চেষ্টা করবেন সেটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার, আমি হিমাদ্রি শেখর মুখার্জি, একজন ডিজিটাল মার্কেটার, এবং আমার কোম্পানির নাম মার্কেটিং হাব। এবং আচ্ছা, এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এরকম একটা মঞ্চ থেকে মানে সম্মানিত হওয়া। এবং দেখুন, বিভিন্ন বিজনেসম্যানরা চায় কি তাদের কাজটা একটু মানে একটা জায়গায় প্রতিষ্ঠা লাভ করুক, তো সেখান থেকে আমরা যে কাজটা করেছি তার এই সম্মান পেয়ে সত্যি আমাদের ভালো লাগছে, আনন্দ লাগছে। কোন ক্যাটাগরিতে আজকে সম্মান পেলেন? আমি ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতেই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে, থ্যাংক ইউ। নিশ্চয়ই। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্বরূপ ঘোষ, আমি উত্তর 24 পরগনা শ্যামনগর থেকে আজ এখানে এসেছি। এখানে যে লেখালেখির বিষয়ে যে বিভাগটি ছিল, অর্থাৎ অ্যাজ এ রাইটার আমি এখানে পার্টিসিপেট করেছিলাম। তো এই সম্মানিত হয়ে আমি প্রচণ্ড আনন্দিত, এবং আমার
লেখার যে জার্নিটা সেটা আমি চালিয়ে নিয়ে যেতে চাই। আমি প্রতিনিয়ত বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করছি, বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করছি, বাট আমার লেখাটাকে আরও এনরিচ করার জন্য যা কিছু করার দরকার সেটা আমি করব। আমি একজন কর্পোরেট এমপ্লয়ি, শুধু যেটুকু সময় পাই এটা আমার প্যাশন, তো আমি আমার লেজার টাইমে আমি চালিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। আমি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বাসিন্দা এবং সমাজকর্মী হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে আমি কাজ করি। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? অত্যন্ত আনন্দিত, এবং আমি নিজেকে এই এত বছর ধরে যে মানুষের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কাজ করে চলেছি তার জন্য NASM এবং গ্লোবাল আইকনস অ্যাওয়ার্ড যারা দিলেন তার জন্য আমি তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমার মতো যারা সমাজকর্মী হিসেবে কাজ করছেন তাদেরকে ভবিষ্যতে তারা একইভাবে সম্মানিত করে আরও মানুষকে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা দেবেন মানুষের জন্য কাজ করার জন্য, এটা আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম দেবজ্যোতি ঘোষ, আমি স্কুলের প্রিন্সিপাল হাওড়াতে অবস্থিত। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে। আজকে কোন ক্যাটাগরিতে আপনি সম্মানিত হলেন? এডুকেশন অ্যান্ড প্রি স্কুল প্রিন্সিপাল। এখানকার ম্যানেজমেন্ট কেমন? দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সুচেতা দাস, আমি পেশায় একজন শিক্ষক এবং তার পাশাপাশি আমি 3 বছর কলকাতা বইমেলায় বই লিখেছি। আমার নিজের একটা প্রকাশনী আছে এবং এবছর বইমেলায় ইচ্ছে আছে সেই প্রকাশনীকে স্টল হিসাবে দেওয়ার। আজকে এখানে কোন ডিপার্টমেন্টে আপনি সম্মানিত হলেন এবং সম্মান পেয়ে কেমন লাগছে? আজকে এখানে আমার লেখক হিসাবে সম্মান করা হয়েছে এবং সম্মানটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে আগে আপনাকে প্রণাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ সবাই। স্যার, আমার নাম ডাক্তার শহীদ কুমার সাউ। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গে হুগলি ডিস্ট্রিক্টে চন্দ্রনগর, তেলিপাড়া, ভদেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে এলাকা করি। এখানে আজকে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? मेरे को बहुत 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 ही अच्छा लग रहा है और एक दायित्व बढ़ गया है सम्मान देने से। इस सम्मान को मैं तहे दिल से आगे बढ़ाने का कोशिश करूंगा, समाज हित में, देश हित में, राष्ट्र हित में। My name is Anubhav Giri and I am a junior scientist of this. আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? I am very pleased to be present here. I would also thank my mothers and parents, mothers and my dad. So, thank you for that. আর এখানে কি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন আজকে? Education. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Dr. Kira Bose from Allahabad Agriculture Institute, Naini, Newark, Prayagraj. এখানে আজকে I'm working as associate professor. ওকে, এখানে আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি অ্যাওয়ার্ড পেয়েছি অনেক জায়গায়, রাজ্যের বাইরে অনেক জায়গা পেয়েছি, কিন্তু প্রথমবার এই রাজ্যে পেয়ে নিজের মাটিতে, মানে নিজের জন্মভূমি পশ্চিমবঙ্গ, আমি আসলে নর্থ বেঙ্গলের মেয়ে, তো আমি নিজেকে সত্যি খুবই গর্বিত অনুভব করছি যে এর যে স্যাটিসফ্যাকশন, এটাকে রিপ্লেস করা যাবে না, এটা মানে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। আমি জাপানে গেছি, নেপাল, বাংলাদেশ, ইন্দোনেশিয়া পেপার প্রেজেন্ট করেছি, রিসার্চ পেপার প্রেজেন্ট করেছি। আমি PhD করাই স্টুডেন্টসদের, 5 জন স্টুডেন্টস আমার আন্ডারে ডিগ্রি পেয়েছেন, কিন্তু এটার আনন্দ কোনোটার সাথে শেয়ার করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সৌমিক দাস, আমি একজন ডিজিটাল মার্কেটার আর এন্টারপ্রেনারশিপ। প্রচুর স্টার্টআপ বিজনেস আছে যেটা আমার কাইন্ড অফ বলতে পারবেন একটা লাইক প্যাশন। এর আগে আমি দিল্লিতে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি ব্যাঙ্গালোরে অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাওয়ার্ড শো ফলোড বাই মধ্যমগ্রাম, আর কলকাতা অনেকবার হয়েছিল বাট আমি আসতে পারিনি। রিসেন্টলি আমার মাস্টার্সে কমপ্লিট হয়েছে উইথ দ্য ডিস্টিংশন মার্কস। তো খুব ভালো লাগছে, এটা লাইক কাজের জন্য নিজের মোটিভেশনের একটা পাওয়া যায়। ঠিক আছে, এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? এখানে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে, এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে। তো এখানে সবাইকে খুব থ্যাঙ্কফুল আমি যে লাইক ওনারা আমাকে নমিনেট করেছেন, তারপরে ডেকেছেন, অ্যাওয়ার্ড শো দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চন্দন সাহা, অ্যাডভোকেট, কাউন্সিলর, নোটারি পাবলিক এবং সোশ্যাল ওয়ার্কার। আমি মূলত যে বিষয়গুলোর উপর কাজ করি সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কেউ লক্ষ্য করে না, অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে, সেগুলো করার খুব জরুরি। আমি যেমন এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে গ্রামে গ্রামে গোলাপি শাড়ি পরে ANM দিদিরা ডিউটি করে, তাদের চান্স পাচ্ছিল না। কেন? সরকার একটা ভুল বিজ্ঞাপন দিয়ে তাদের নিচ্ছিল যে অবিবাহিত হতে হবে এবং সেই এলাকার বাসিন্দা হতে হবে। তখন আমি সরকারের কাছে প্রশ্ন করলাম
যে একটা অবিবাহিত মেয়ের কোথায় বিয়ে হবে আপনি ঠিক করতে পারেন, এটা আপনি দিতে পারেন না। আপনি এক্ষেত্রে আপনি বিবাহিত মেয়ে নেন, দিতে হবে আপনাকে। এবং তাদের এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? সেটা সরকার মেনে নিয়েছে, করেছে, এবং এখানে অ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগছে। বিভিন্ন সমাজের মানুষকে, আমি বর্ধমানের কাটোয়ায় আমার বাড়ি এবং কলকাতাতে মাঝে মাঝে থাকি, কিন্তু আমি ওখানে বর্ধমান জেলার উপরই বেশি কাজ করি। তো আজকে এই অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে যে এতগুলো মানুষকে এক জায়গায় জড়ো করে তাদের উৎসাহিত করা, এটা আমি সত্যি এদের কাছে কৃতজ্ঞ। এরকম করলে আমার সমাজ অনেক উপকৃত হবে, আমরা উৎসাহিত। আমার নাম ডক্টর রাহুল ঘোষ। আমরা বিরিয়ানি প্লাজা আর কি চালাচ্ছি গত 17 বছর ধরে। আচ্ছা, রেস্টুরেন্ট। আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, এটা আমাদের 17তম অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ড পাওয়া মানে আর কি লোকে মনে রাখছে, লোকে ভালোবাসছে, তার জন্য অ্যাওয়ার্ড পাওয়া। তো এখানে আজকে কি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন? আমরা রেস্টুরেন্টের ক্যাটাগরিতে। থ্যাংক ইউ স্যার। আমি কলকাতা থেকেও পড়াশোনা করেছি, আইপিসিসি গ্রুপ 2 আমি পাস করেছি। এখানে আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? অ্যাওয়ার্ড পেয়ে ভালো লেগেছে। আমি রিসেন্ট আমি অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লি তরফ থেকে, ইউপি থেকে আমি আত্মনির্ভরশীল অ্যাওয়ার্ড এসেছে, পদ্মশ্রীর জন্য নাম নমিনেশন করা হয়েছে দিল্লিতে 5 সেপ্টেম্বর করা হয়েছে। এখানে কি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি স্টক অ্যান্ড বিজনেস ট্রেডিং এর উপরে পেয়েছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে প্রবীর কুমার ধর। আচ্ছা। আর আমার পুত্র প্রীতম ধর, এ বয়স 7 থেকে নাচ শিখছে। বিভিন্ন জায়গায় ওর প্রোগ্রাম করেছে। কলকাতার হেন কোনো হল নেই, শিশির মঞ্চ, উন্মেষদন, নেতাজি ইন্ডাস্ট্রিয়াম, বাঁকুড়া ভবন, তারপরে ইস্টার্ন কালচার, সমস্ত জায়গাতে প্রোগ্রাম করেছে, মোহিত মঞ্চ, এবং ওই ভারতনাট্যম সঙ্গীত বিভাগর আছে, রবীন্দ্র নৃত্যের সঙ্গীত বিভাগর আছে, তারপরে নজরুলগীতিতে আছে। কিন্তু এই সমস্ত বাচ্চাদেরকে মানুষ করা খুব টাফ, কারণ সমাজের কাছ থেকে খুব বাধা আছে, এবং পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছ থেকে খুব বাধা আছে। প্রতিকূলতা নিশ্চয়ই আপনি অনেক সহ্য করেছেন, বুঝতেই পারছি। তো এই যে সংস্থা আজকে যে আপনাকে ডেকেছে এবং আজকে যে এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স করলো, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি এই সংস্থাতে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি, এবং এখানকার যে ফাউন্ডার আছেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সংস্থা চালানোর জন্য। এবং আমি চাইবো এই সংস্থা আরও দিনকে দিন আরও উন্নতি করুক, সর্বাঙ্গীনভাবে আরও ছড়িয়ে পড়ুক এনাদের প্রতিষ্ঠানটা। থ্যাংক ইউ। তোমার এক কথায় কেমন লেগেছে আজকে এই অনুষ্ঠানে ডান্স করে? তোমার ধরতে হবে। খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম প্রীতম ধর। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকি। ওকে, একটু পরিচয়। আমি দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড ডব্লিউবিসিএস অফিসার, জয়েন্ট কমিশনার ফিনান্স ডিপার্টমেন্ট। আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? লেখক, গীতিকার, নাট্যকার, সঙ্গীত শিল্পী। আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি অনেক জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এটা অন্যতম আকর্ষণ, অন্যরকম একটা আনন্দ, সেটা ভাষায় বলা যাবে না। এই যে আমি সমাজের জন্য যা করি, মানুষের নালিশ মানুষের কাছে জানাই, লেখার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, প্রিয়রিটি সঙ্গীত মানুষের মধ্যে তুলে ধরি, যাতে সচেতন সমাজ জেগে ওঠে। চারিদিকে দুর্নীতি, উৎপীড়ন যেন বন্ধ হয়, সেটা বন্ধ করার মাধ্যম হচ্ছে কলম এবং কণ্ঠ। এই দুয়ের মাধ্যমে আমি সমাজকে জাগ্রত করার সবসময় চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। কখনো নীরবে, কখনো সরবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নাম গৌরব কুমার পাসওয়ান আছে। আমি আসানসোল থেকে এসেছি। আমি হিউম্যান কাউন্সিল অফ ইন্ডিয়াতে কাজ করি। আজকে এখানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে? আর বলুন না, সম্মান পাই আমি আর লাভ থেকে আর কত ভালো কাজ করে আর ভালো করে সম্মান আমি পেতে পারি, আর এইসব আপনাদের আশীর্বাদ বলে যতদূর আমি আসতে পেরেছি। আজকে এখানে কোন ক্যাটাগরিতে সম্মান পেলেন? আমি সোশ্যাল অ্যাক্টিভিটি ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি প্রফেশনালি পলিটিক্সের সাথে যুক্ত, এবছর ক্যান্ডিডেট ছিলাম। আর এছাড়া সোশ্যাল ওয়ার্ক আমি অভিনয় করি এবং গানের জগতে আছি। আজকে এখানে সম্মানিত হতে পেরে কতটা আনন্দিত? সম্মান পাওয়া সব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু
ভালো জায়গা থেকে সম্মান পাবো এবং সব থেকে বড় কথা যে সম্মান পাবো অনেক সম্মান সভা এটা ওদের অনেকটা কথা এগিয়ে নিয়ে যাবে যেটা আমার পার্সোনাল তো সেই জায়গাটাই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর দীপক কুমার বোস, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড কমিউনিকেশন, ওয়ার্ডস প্রয়াগরাজ। এই অনুষ্ঠানে আজকে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে সবাইকে এক জায়গায় করে নানান ক্ষেত্রে যারা যারা কাজ করছেন সবাইকে এক জায়গায় এনে সবাইকে সম্মানিত করা সত্যি একটি উৎকৃষ্ট কাজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি ল সুপারিনটেন্ডেন্ট। একটু জোরে বলবেন, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, অসুবিধা নেই, বলুন। আমি বর্তমানে ল সুপারিনটেন্ডেন্ট ডব্লিউবিডিসি লিমিটেড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর্থ সরকার। আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সুন্দর লাগছে, আমি অভিভূত। এত বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে এবং প্রত্যেকেই তাদের কোয়ালিটি অনুযায়ী তারা তাদের পারফর্ম করেছেন এবং তাদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়া হলো সেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস মানে এনএসই, ন্যাশনাল সাক্ষরতা যে একাডেমি, তো তাদের আমি অত্যন্ত প্রশংসা করছি। তাদের এই ব্যবস্থাপনা এত সুন্দর, তাদের এই সব কিছু, এবং তারা প্রান্তিক মানুষদের খুঁজে এনে তাদের যে সমস্ত অ্যাওয়ার্ড তুলে দিলেন তাদের হাতে, এটা খুবই প্রশংসনীয়। আমি এনাদের শুভেচ্ছা কামনা করি। অত্যন্ত ভালো লাগে আরও এরকম প্রান্তিক মানুষদের নিয়ে এসে এই ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক করতে চাই এবং আমার সার্বিক সাফল্য কামনা করি। তো আগামী দিনেও যেন এই সংস্থা সাফল্য বর্ধিত হয়, বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন। থ্যাংক ইউ সো মাচ। অশরীরী তবু এক বিস্ময়কর আলো হয়ে ধরা দেব। হ্যাঁ, আমি খুব খুশি। চিঠির কথা শেষ করে গো, এত অসুস্থ অবস্থায় হাতে আঙুলও যে আড়ষ্ট। আমি আসছি, আমি খারাপ, আমি দোষী, তবু তোমার শুভাকাঙ্ক্ষী।